হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা এসে গেছি ধর্মতলায় ময়দান মার্কেটে রেয়াংশুর জন্য ফুটবলের জুতো কিনতে। এনেন রেয়াংশুর মুখ থেকেই শুনুন। আজকে আমরা মডার্ন মার্কেটে আছি জুতো কিনতে, ফুটবলের জুতো। সঙ্গে দেখুন, আশা করি যেটা তোমরা ভিডিওটা ভালোবাসবে। আমরা যারা 90s-এ বড় হয়েছি, এই ময়দান মার্কেট আমাদের জন্য একটা নস্টালজিয়া। আপনারা যারা দেখছেন তাদের মধ্যে যদি এরকম 90s কিড থাকে তাহলে আপনারা ফিল করতে পারবেন। তখন এত শপিং মল, এত ডিকাথেলন এসব ছিল না। তখন আমাদের স্পোর্টসের আইটেম মানেই ছিল ময়দান মার্কেট। চলুন আজকে ছেলের জন্য আবার এসেছি সেই ময়দান মার্কেটে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, দেখতে থাকুন। আমরা শুরু করলাম সল্টলেকের সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকে, মানে এটা হচ্ছে গ্রিন লাইন মেট্রো। আমাদের ডেস্টিনেশন হচ্ছে আজকে এসপ্ল্যানেড, কিন্তু যেহেতু এখনও গ্রিন লাইন মেট্রো এসপ্ল্যানেড অবধি চালু হয়নি, আমরা শিয়ালদা অবধি মেট্রো করে যাব। তারপরে আমরা বাসে, শিয়ালদা থেকে বাসে করে এসপ্ল্যানেড যাব। কিন্তু অপেক্ষার কিন্তু অবসান হতে চলেছে বন্ধুরা। বেশি দিন আর এইভাবে যেতে হবে না, কারণ বউবাজারে যেখানে গ্রিন লাইন মেট্রোর কাজ আটকে ছিল, ওখানে কিন্তু ট্রায়াল রান শুরু হয়ে গেছে। আশা করছি এই বছরই মার্চ কিংবা এপ্রিলের মধ্যে গ্রিন লাইন পুরো সেক্টর 5 থেকে হাওড়া ময়দান অবধি চালু হয়ে যাবে। তখন আমরা ডাইরেক্ট এসপ্ল্যানেড অবধি আরামসে যেতে পারব। কিন্তু যতদিন না সেটা হচ্ছে, আমাদেরকে এইভাবেই যেতে হবে। আমরা শিয়ালদা অবধি টিকিট কাটলাম, সিটি সেন্টার থেকে 20 টাকা ভাড়া নিল। परवर्ती स्टेशन बंगाल केमिकल। दरवाजे बाईं ओर खुलेंगे। कृपया गाड़ी और प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। नेक्स्ट स्टेशन इज बंगाल केमिकल। Doors will open on the left. Please mind the gap between the train and the platform. फूलबागान। Next station is फूलबागान। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের ট্রেনটা এখন ইস্টার্ন বাইপাসের ওপর দিয়ে যাচ্ছে। এবার আমরা এই ডান দিকে ঢুকে গেলাম বেলেঘাটার দিকে। সামনে যে জলাশয়টা দেখছেন, ওটা হচ্ছে সুভাষ সরোবর। এখান থেকে কিন্তু ট্রেনটা আস্তে আস্তে মাটির তলায় চলে যাবে। এইদিকে না, এদিকে না, উল্টো দিকে। এটা যাচ্ছে শিয়ালদা স্টেশনের দিকটা, আমরা এদিক দিয়ে যাব। আমার কিন্তু ওই সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত একটা ডিটেইল ভিডিও আছে, আপনারা যদি চান তো সেটা দেখে নিতে পারেন।
আমরা এখন শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এখান থেকে আমরা বাস ধরে যাব ধর্মতলা। বাস পেয়ে গেলে মিনিট 15-20 বেশি লাগা উচিত না। আর বাস ভাড়া নেবে হচ্ছে 10 টাকা। আমার ডান দিকে শিয়ালদা কোর্ট, তার পাশের রাস্তাটা দিয়ে সোজা আমরা চলে গেলাম এনআরএস হসপিটালের দিকে। ওখান থেকে প্রচুর বাস অ্যাভেলেবেল আছে ধর্মতলা যাওয়ার। এখানে অনেক বাস আছে, ফাঁকা বাস দেখে উঠবো। আমি ময়দান মার্কেটে আছি ফুটবলের জুতো কিনতে। ফাঁকা একটা বাস দেখে আমরা চেপে বসলাম বাসে। ওই 10 টাকা বাস ভাড়া। শিয়ালদা থেকে কলকাতা কর্পোরেশনের সামনে কিন্তু নামতে হবে। ওখান থেকে একটু হেঁটে গেলেই ময়দান মার্কেট। ওই কলকাতা কর্পোরেশনটা ক্রস করে আমরা নামলাম। রাস্তাটা আশা করি চিনতে পাচ্ছেন। এই বাঁদিকে ফেমাস সেই অনাদির মোগলাই পরোটার দোকান, কিন্তু কেন জানি না সেদিনকে বন্ধ ছিল। তারপর আমরা রাস্তাটা ক্রস করে নিলাম টুয়ার্ডস ওই ধর্মতলার যে বাস টার্মিনাস আছে সেই দিকে চলে গেলাম। এটা হচ্ছে ধর্মতলা বাস স্ট্যান্ড। এখান থেকে অনেক জায়গার বাস পেয়ে যাবেন। এই হচ্ছে মেট্রোর আরেকটা গেট, এরপরেই পড়বে ময়দান মার্কেট। বন্ধুরা, শোনা যাচ্ছে নাকি এই ময়দান মার্কেটেও নাকি রিলোকেট হতে পারে। মানে পার্পেল লাইনের যে মেট্রো স্টেশনটা আছে সেটা কিন্তু এটার তলায় তৈরি হবে। ওই জন্য ময়দান মার্কেটটাকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু যতদিন না সেটা হচ্ছে, ছোটোবেলার সেই নস্টালজিয়া আর একবার ফিরে পেলাম। ভবিষ্যতে কি থাকবে না থাকবে। ছোটোবেলায় এখান থেকে জার্সি কিনবো বলে পাগল ছিলাম। জার্সির জন্য পাগল হয়ে যেতাম ছোটোবেলায় এখান থেকে। দেখ আপনারা যারা আমার মতন 90s-এ বড় হয়েছেন আর একটু খেলাধুলোর সাথে যুক্ত ছিলেন, তারা আশা করি আমার এই ইমোশনটা বুঝতে পারছেন। আর ভিডিওটা দেখে একটা লাইক তো অবশ্যই করে দেবেন। তো আগে ঘুরে নি, তারপরে পছন্দ করবো। क्या चाहिए सर, बोलो। जर्सी वर्सी दिखाई। হ্যাঁ দাঁড়া, চল আগে এক চক্কর মেরে আসি। চল मैं मेरा 2-3 दिन के लिए ब्लॉक कर दीजिए ऑनलाइन।
আর একটা ভলিবল বল দাদা, দাদা একটা বল পাম হচ্ছে না, ওটা কি ঠিক করে দে। আর দেখি বলুন স্যার কি লাগবে? पंजाब का 2 लगेगा। নামটা এখানে খেলার ময়দান আছে, তার থেকে ময়দান মার্কেট। এটার অ্যাকচুয়াল নাম হচ্ছে বিধান মার্কেট, বিধান মার্কেট। আচ্ছা, কিন্তু ময়দান মানে কি? দাঁড়াই আমি না তাহলে রেয়াংশুর জুতো হলো। দাদা আপনার দোকানের নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেবেন। এই যে আমরা কিনলাম এই স্যামি স্পোর্টস থেকে, দোকানটা হচ্ছে E3/14 and 15 বিধান বিসি রায় মার্কেট। হ্যাপি তো? চলো তাহলে। আপনারা যারা ময়দান মার্কেটের ব্যাপারে জানেন না তাদেরকে বলে রাখি, স্পোর্টস রিলেটেড কিন্তু যাবতীয় জিনিস আপনি এখান থেকে পেয়ে যাবেন খুব রিজনেবল দামে। কলকাতার যে কোনো স্পোর্টসের দোকানের থেকে এখানে কিন্তু দাম কম হবে, কিন্তু আপনাকে একটু দর করতে হবে আর সঠিক জিনিসটা কিন্তু চিনতে হবে। এখানে দেখ নাম প্রিন্ট হচ্ছে, দেখ এই যে এখানে নাম নাম্বার সব এইভাবে প্রিন্ট হয়, দেখ। আমরা যখন ছোট তখন কলকাতায় এত খেলার দোকানও ছিল না, এত শপিং মলও ছিল না, ডিক্যাথলনও ছিল না। ওই জন্য যখনই কোনো খেলার জিনিসের প্রয়োজন হতো আমরা এখানে ময়দান মার্কেটে বারবার দৌড়ে আসতাম। এখন ছেলের জন্য এলাম, খুব ভাল লাগলো। অনেক দিনের পুরনো সেই স্মৃতি আবার উস্কে উঠলো। বাজার টাজার করে জুতো আমরা এখন চলে এসেছি ডেকার্স লেনে। দেখা যাক কি খাওয়া যায়। দেখি চিত্তবাবুর দোকানে যাই, কি খাওয়া যায় দেখি। চায়ের সাথে আর কি খাওয়া যায়? কত বড় ওই দুটো চিকেন স্টু, দুটো 2 পিস করে পাউরুটি, 240 টাকা দিন। আচ্ছা একটা আমাকে একটা ফিশ ফ্রাই দিন, একটা ব্যাটার ফ্রাই দিয়ে দিন। খাবেন না নিয়ে যাবেন? খাবো। দুজনে মিলে একটা ফিশ ফ্রাই নিলাম, একটা ব্যাটার ফ্রাই নিলাম, শেয়ার করে খাবো। তারপর চা খাবো। সব ফিশ ফ্রাই খাওয়া হলো, এবারে ঘুগনি খাওয়া হচ্ছে আমাদের। কেমন খেতে? তাহলে ফিশ ফ্রাই হলো, ব্যাটার ফ্রাই হলো, ঘুগনি হলো। এবারে চিত্তদার দোকানে চা না খেলে তো হবে না, তাই চা খেয়ে শেষ। তাহলে আমাদের আজ ঘোরা শেষ। ময়দান মার্কেটে জুতো কেনা হলো, তারপরে চিত্তদার দোকানে ফিশ ফ্রাই হলো, ঘুগনি হলো, চা হলো। এবার তাহলে জুতো কেনা হলো, রেয়াংশুর জুতো কেনা হলো। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে বাই বাই।